হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আরও একটি নতুন সকাল শুরু হলো তোমাদেরকে সাথে নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটা তোমরা দেখে থাকো, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। সকাল এখন বাজে 7টা, অথচ দেখো আকাশটা কতটা পরিষ্কার এবং ঝলমলে। আকাশটা দেখলেই মনটা একরকম ভালো হয়ে যায়। গতকালকে রাতের প্রচণ্ড বৃষ্টিতে আজকে আকাশটা একবারে ঝলমল হয়ে গেছে। আর এই যে দেখো নিচের পরিবেশ দেখলেই বোঝা যায় যে কেমন একটা অবস্থা, মানে বৃষ্টিতে কেমন একটা কাদা কাদা ভাব হয়ে গেছে। ঘুম থেকে তো সেই ভোরেই উঠে গেছি, কিন্তু বিছানা থেকে না কিছুতেই উঠতে মন চায় না। শুধু ইচ্ছা করে আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই। ঘুমটা না কিছুতেই পরিপূর্ণ হয় না। চোখে খুব ঘুম ঘুম ভাব নিয়েই সকালের কাজগুলো শুরু করতে হয়। কিচ্ছু করার নেই, আমার 2টা পুচকু পাচকা আছে, এই 2টাকে সামলায় তারপর আমাকে সব কিছু করতে হবে। নিজের ঘুমের দিকে তো আর নজর দিলে হবে না। ওদের ভালোটা কোনটাতে হবে, ওদের কীভাবে ভালো হবে সেটাই আমার চিন্তা করতে হবে। তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা তো একেবারেই এলোমেলো থাকে, কারণ 2টা ছেলের জামা কাপড় তারপর কাঁথা টাথা নিয়ে ঘুমাইতে হয়। তো এই যে এখানে সবগুলোকে একটুই করতেছিলাম, এগুলোকে মোটামুটি করে ছাদে দিয়ে আসতে হবে শুকানোর জন্য। হালকা ভেজা ভেজা আছে, কারণ বড়টা এখনও বিছনা একটু মাঝে মাঝে শিশু করে দেয়, এখন পর্যন্ত ওইভাবে রাতটা কাভার করতে পারে না। তো এই যে ছাদে চলে আসলাম, আর এখানে কাঁথাগুলোকে একটু শুকায় নিলাম। রুমে থাকতে আমার যে ঘুম ঘুম ভাবটা ছিল, ছাদে আসার পর মনটা একেবারেই চেঞ্জ হয়ে গেল। এখন খুব ভালো লাগতেছে। এই ছাদের পরিবেশ দেখে কিছুক্ষণ একটু দাঁড়ায় থাকলাম ছাদে, ব্যাস মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। মন ফ্রেশ রাখাটা হয়েছে মূল কথা, কারণ যেভাবেই হোক মনটাকে ভালো রাখতে হবে। তারপর নিচে চলে আসলাম, নিচে চলে এসেই একটু ফ্রেশ হইলাম। আর আজকে একটু এক্সট্রা স্কিন কেয়ার করতেছি। এমনিতে দেখা যাচ্ছে কোনো কিছুই করতে পারি না। তো বাবু দেখি একটু অনেকক্ষণ যাবৎ খেলা করতেছে, তো তাই ভাবলাম যে খেলা করুক, আমি একটু আমার নিজের যত্নটা করে নিই। তো এইদিকে দেখো আমি একটা ম্যাসেজ ক্রিম দিয়ে মুখটাকে একেবারে ম্যাসেজ করে নিচ্ছিলাম। সারাদিনে অন্য আর টাইম পাই না, কারণ রান্নাবান্না সব কিছু সামলায়, সারাদিনে খাওয়া দাওয়াই খুব কষ্ট হয়ে যায়, বাবুদেরকে সামলায়। তারপর আর এক্সট্রা কোনো কাজ কীভাবে করব, তো এটার জন্য সকাল সকালে একটু মুখটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম। সব কিছুর পরেও আমরা মেয়ে, আমাদের সাজতে ইচ্ছে করে, আমাদের পরিপাটি থাকতে ইচ্ছে করে, তবে এখন পরিস্থিতির চাপে কিন্তু আমরা সেটা পারি না। আর আমাদের 2টা বাচ্চা হয়ে গেছে, তাতে কি হয়েছে, সাজগোজাটা তো আর বয়স মানে না। মেয়েদের সবসময় সাজতে ইচ্ছে করে, ভালো থাকতে ইচ্ছে করে, পরিপাটি থাকতে ইচ্ছে করে। আর এখন খুব পরিস্থিতি এরকম, তাই বলে মাথাটাও ঠিকমতো আঁচড়াইতে পারি না, তাই বলে কিন্তু আবার সাজগোজের ইচ্ছাটা মরে যায় নাই। তো মাঝে মাঝে এই সময় পাইলেই এরকম একটু স্কিন চর্চা করে থাকি। এতে করে কি দেখা যায়, আমাদের মেয়েদের মনটা ভালো থাকে। আমাদের মেয়েরা কিন্তু সাজলে গুজলেই তারপর পরিপাটি থাকলেই আমাদের কাছে খুব ভালো লাগে, মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তো তারপর দেখো এখানে চাটা বসায় নিলাম। আর 2 দিন যাবৎ শাশুড়ি মা বাসায় নাই, তার জন্য এখানে যে শাশুড়ির ঘরে এসেই চা বানাচ্ছি। আমার শ্বশুর একা, আর এখানে দেখো যে দুধ চাটা বানায় নিতেছি। বেশ মজা করে আজকে একটু চাটা বানাইলাম, একটু বেশি করে একটু লিকার দিয়ে, একটু বেশি করে দুধ দিয়ে, তারপর চাটা বানাই নিলাম। আর এদিকে দেখো চাটা নিয়ে আসছি, আর আমার পুচকুসোনা এখন কোলে বসে থাকবে, কারণ কাজ করার আগেই অনেক সকাল থেকে পুচকুটা না একা একা খেলা করতেছে, খেলা করে প্রতিদিনই, তবে যখন নাকি খাইতে বসি তখন আর থাকতে চায় না। অনেকক্ষণ খেলার পরে সে একটু কোলে উঠতে চায়, তো তাকে যে একটু কোলে নিয়ে তারপর খাচ্ছিলাম। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি, এটার জন্য বাবুকে ফুল হাতার জামা প্যান্ট পরাই দিয়েছিলাম। এখন শুধু প্যান্ট নাই, প্যাম্পার্স খুলে দিছি, প্যান্টও খুলে দিছি, শুধু জামাটা আছে হাতাওয়ালা, কিছুক্ষণ পরে আবারও পরাই দিব। তারপরে এই যে এখন বাজে সকাল মনে হয় 9:30 কি 10টার মতো। তো এখন বাবুকে নিয়ে বাড়ির সামনে একটু হাঁটতেছিলাম। আমাদের বাড়ির সামনে এরকম চিপা চাপা রাস্তা, কোনো মাঠ বা কোনো উঠান টাইপের কিছু নাই, তার জন্য এই চিপা রাস্তায় মাঝে মাঝে হাঁটতে হয়। তো এদিকে হাঁটতেছিলাম, আর তারপর মেন রোড, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো মেন রোডে তো আর যাওয়া যায় না, ওদিকে বড় বড় গাড়ি চলে, ট্রাক বাস এগুলো চলে, আর এখানেই একটু হাঁটতে হয়। তো এদিকে এই বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে হাঁটি। আর বড় ছেলেকেও একটা চিপস কিনে দিয়েছিলাম, সে বায়না ধরছিল সে চিপস খাবে, তো এটার জন্য অনেক দিন পর একটা চিপস দিয়ে দিলাম।
তো এখন না সকাল প্রায় হচ্ছে তোমার 10:30টার মতো বাজে, আর আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে। আর এদিকে ভাতটাও রান্না হয়ে গেছে, গরম গরম ভাত। আর সকালে অন্য কোনো কিছু রান্না করতে পারি নাই এখনও। তো ক্ষুধা লাগলে তো মনে করো মানে সব কিছুই মজা লাগে, হাজার খারাপ খাবারও হচ্ছে অমৃতর মতো লাগে। আর কোনো খাবারই তো খারাপ বলতে নাই, সব খাবারই আলহামদুলিল্লাহ আল্লাহ যা রিজিকে মিলাবে তাই মানে খুব খুব শুকরিয়া করে খাইতে হবে। আর আমি সেটাই খাই, আমার খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো মানে নাই। আমি যেটা যা হয় আলহামদুলিল্লাহ বলে সেটাই খাইয়া নিই। তবে হ্যাঁ, ভালো মন্দ খাওয়ার প্রতি একটু ঝোঁক আছে, এটা বলবো না যে নাই, ভালো মন্দ সবারই খাইতে ইচ্ছা করে। তবে সবই খাই মোটামুটি আল্লাহর রহমতে। তো এদিকে হচ্ছে গতকালকের বাসি ডাল ছিল, সেটা দিয়ে মজা মজা করে একটা কাঁচামরিচ নিয়ে ভাতটা খাই মানে নিছিলাম। মানে আমার কাছে না খুব ভালো লাগছিল, একবারে অমৃতর মতো। বাসি পান্তা যাই হোক, ক্ষুধা লাগলে পেট শান্ত মানে দুনিয়া শান্ত, সব কিছুই ভালো লাগে। এদিকে যে মজা মজা করে খাওয়া নেওয়ার পরে তারপর হচ্ছে কি রান্না করব সেটা চিন্তা করলাম। এখন বাজে হচ্ছে তোমার প্রায় 11:30, বাবুকে নিয়ে আর মানে আগাইতে পারি না এই কাজ, তোকে একটু ঘুম পাড়ায় দিছি। এদিকে হচ্ছে যে ট্যাংরা মাছ নেওয়া হয়েছিল, বড় বড় গুলশা ট্যাংরা যেটাকে বলে। আর এদিকে হচ্ছে সবজি হিসেবে আছে বেগুন, তারপর হচ্ছে ভেন্ডি, আর ভেন্ডি ভাজিও করব। আবার দেখা যাচ্ছে তারপর হচ্ছে বেগুন দিয়েও একটা তরকারি রান্না করতে চাইছি। তবে ব্যাপারটা কি হয়ে গেছে, আমার গ্যাস নাই, তো যার কারণে আমি ভাজিটা করতে পারবো না। তো রাইস কুকারে যতটুকু রান্না করতে হবে সেটাই রান্না করতে হবে, কারণ রাইস কুকারে তো আর ভাজি করা যায় না, তরকারি টরকারি রান্না করা যায়। আর এমনিতে তো চুলার মধ্যেই মানে গ্যাসের চুলাতেই রান্না করি। আর এখন যেই দাম বর্তমানে আনতেও পারতেছি না, একটু প্রবলেমে আছি। তো এদিকে হচ্ছে সবজিগুলোকে আলাদা করে নিতেছিলাম কি কি রান্না করব। তারপর চিন্তা করলাম যে না, একটা তরকারি রান্না করি বেগুন দিয়ে, আর হচ্ছে দু একটা ভেন্ডি দিয়ে একটা সবজি রান্না করি, ওই ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে মানে মিলাই আর কি একটা তরকারি রান্না করি, ভাল লাগবে খাইতে। তো যেই কথা সেই কাজ, এখানে হচ্ছে তরকারি মানে কেটে নিলাম। আর বেগুনগুলোও কিন্তু একটু পোকা পোকা ছিল, কারণ ভালো বেগুনের কিন্তু অনেক দাম, আর বাড়িতে সেটা আনেও না। মানে সবজি তো সাধারণত বাড়ি থেকেই নেওয়া হয়, ভ্যানে করে আনে। আর এখান থেকে সাধারণত পোকা বেগুনগুলোই আনে, মানে কেটে ফেলে নিতে হয়। তবে বেশি পোকা থাকে না, অনেকটাই নেওয়া যায়, মানে একটু পরিমাণে ফালানো যায়। তো যাই হোক, এগুলোকে কেটে বেছে নিলাম। আর এদিকে কয়েকটা ভেন্ডি নিয়ে নিলাম, আর হচ্ছে নিয়ে নিব আলু। আর সেটা দিয়ে হচ্ছে ট্যাংরা মাছটা কষায় তারপরে রান্না করব, বেশ খাইতে ভাল লাগবে। আসলে এই তরকারিটা খুব বেশি মজা হয়েছিল। আর হচ্ছে রান্না করব ডাল চচ্চড়ি, মানে মুসুরের ডাল দিয়ে কয়েকটা ভেন্ডি দিয়ে চচ্চড়ি করব, যেটা তোমাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে। তোমাদের ভাইয়া মাছ টাইপের মানে মাছের তরকারিগুলো অ্যাভয়েড করে, সে সচরাচর খাইতে চায় না। তবে মাঝে মাঝে যদি অন্য কোনো খাবারের কিছু না থাকে তাহলে তো খাইতেই হয়। তো সবজি টবজি কেটে নেওয়ার পরে এই যে বাবুকে নিয়ে কোলে নিয়ে একটু হাঁটতেছিলাম। এখানে যেন না আমি কী কথা বলতেছিলাম, কিন্তু সেটাকে একটু সমস্যা হয়েছিল, এটার জন্য কথাগুলো স্কিপ করে দিছি। এই যে বাবুকে কোলে নিয়ে হাঁটতেছি, আর হচ্ছে কি যেন বলতেছিলাম, আমার এখন আসলে মনে নাই, কারণ ভিডিও তো করা থাকে আগের আর ভয়েস দিয়ে হচ্ছে পরে, তো কি করি না করি সব কিছু মনে থাকে না। আর এই দেখো পুচকুতে একেবারে ঘুমে কাদা হয়ে গেছে, কিন্তু নিচে শোয়া দিলে ঘুমায় না। আল্লাহর বান্দা, ওকে যখন আমি কোলে রাখবো তখন মানে হুঁশ থাকবে না, কিন্তু যখন নিচে শোয়াবো তারপর শেষ। তারপরেও একটা বিষয় কি, আমার পুচকুটা না সবসময় দেখা যায় যে রাতে আমাকে কম জ্বালায়, রাতে ও সবসময় ঘুমায়। তবে মাঝে মাঝে শুধু একটু মানে খাওয়ার জন্য উঠে, আর নইলে ও এমনিতে উঠে না, মানে জেগেও থাকে না, ঘুমায় আর উঠে। আর এই দেখো অবশেষে আমার দুপুরে রান্না বান্না ডাল চচ্চড়ি ভেন্ডি দিয়ে, যেটা নাকি খুব টেস্ট হয়েছিল। তারপর হচ্ছে যে এখানে যে তরকারিটা বেগুন আলু আর কয়েকটা ভেন্ডি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বেগুন তরকারিটা অসম্ভব মজা হয়েছিল। 2-4টা শুধু ভেন্ডি দিছি সেই তরকারি, এই যে ডাল চচ্চড়ি। আর আরেকটা যেন কি করছিলাম আমার ছেলেটার জন্য, সেটা আইটেম তাই না? তুমি কি দিয়ে ভাত খাবা? চুলায় ছিল, তুমি তো মনে হয় এগুলো খাবা না। সেটা হচ্ছে আমার বড় ছেলেটার জন্য। ও আবার এই তরকারিটা এগুলো খাইতে পারবে না, কারণ এগুলো একটু ঝাল টাইপের। ডাল দিয়ে খাবা? আর এদিকে হচ্ছে ও ডাল দিয়ে ভাত খাবে, সেটাই বলতেছিল। ওই ডালটা খুব মজা। জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি দিয়ে ভাত খাবে, ও বলতেছিল ডাল দিয়ে। আসলে ও এই ডাল চচ্চড়িটা দিয়ে ভাত খাইতেছিল। যদি শোয়াইতে পারি তাহলে হচ্ছে শোয়াই দিব, খাওয়া দাওয়া করা যাবে, মানে ঘুম পাড়ায় দিব, তারপর হচ্ছে আমি ফ্রেশ হব, এমনিতে ঘুমায় শোয়াই দিলে উঠা যায়, গোসল করবো, তারপরে আমি দেখা যাচ্ছে খাবো, প্রচুর পরিমাণে ক্ষুধা পাইছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমার বাচ্চাদের জন্য দোয়া করো। তো আল্লাহ হাফেজ, টাটা।